وصدق رسوله النبي الكريم الآمين সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সামিআনে کرام দূর দূরান্তে আশিকানে মুস্তাফা জাকিরানে মুস্তাফা পর্দার আড়ালে মা ও বোনেরা সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতের উপর আমি যেন দুই চারটি কথা বলার মতো তৌফিক দান করে সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। আল্লাহ তাআলা মুমিনদের উপর অবশ্যই অনুগ্রহ করেছেন যে তাদের কাছে পাঠিয়েছেন একজন রাসূল। তো ওই রাসূল কেমন? আমাদের মধ্যে ব্যক্তিত্বের মধ্যে বাছাই করে একজন ব্যক্তিত্ব পাঠিয়েছেন। ওই ব্যক্তিত্ব কেমন আমাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তিনি ওই মহান সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দ্বীন সহকারে পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনি আমি দুনিয়াতে কি নিয়ে আসি? ইসলাম, কুরআন না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাসূলের মাধ্যমে আমাদেরকে ইসলাম দিল, নামাজ দিল, রোজা দিল, হজ দিল, যাকাত দিল, যত নিয়ামত পূর্ণ জিনিস রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পাঠিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিনি ওই মহান সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দ্বীন সহকারে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আপনাকে আমি সারা দুনিয়ার জন্য কেবল রহমত হিসেবে পাঠিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। যে আমি রব, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যেভাবে আমি প্রশংসা সমস্ত দুনিয়ার জন্য, ঠিক তেমনিভাবে আপনি হাবিব রহমত সমস্ত আলমের জন্য। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুনিয়াতে আসছেন আমাদের জন্য কি নিয়ামত নিয়ে আসছেন প্রশ্ন থাকার দরকার আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমাদের জন্য এক কোরআন নিয়ে আসছেন, যে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন কোনটা ভালো কোনটা খারাপ এটা যাচাই করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠত্ব কিতাবের মধ্যে কোরআন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তো এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার জিকির করো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। আর যদি কোনো ব্যক্তি তোমরা আমার জিকির করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব আর আমার নিয়ামতের বেশি শুকরিয়া আদায় করো। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা জানি নিয়ামত ছোট নিয়ামত আছে, বড় নিয়ামত আছে। নিয়ামত দুই প্রকারের মধ্যে পড়ে যায়। তো ছোট ছোট নিয়ামত কোনটা? আমরা রিজিক বক্ষণ করি, আমরা নিঃশ্বাস করাই, আমরা দিনের পর দিন এত পরিমাণ গুনাহ করি আল্লাহ পাক রব্বুল আলামিন এক মিনিটের জন্য আমাদের নিঃশ্বাসটা বন্ধ করে না। কথা বলেন ঠিক কিনা? আমরা এত পরিমাণ গুনাহ করি আল্লাহ পাক রব্বুল আলামিন একদিনের জন্য আমাদের রিজিক বন্ধ করে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত কেন দয়া করেন? একমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও কোরআনুল কারীমে বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবা রাব্বি লাশাদীদ। ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আমার বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করো। আর যদি কোনো ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভারিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, অকৃতজ্ঞতা প্রকাশ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি কহার, আমি ওই সমস্ত উম্মতদের জন্য অবশ্যই শাস্তি রয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। উল হাবিব, আপনি বলুন যারা আপনাকে ফজল এবং রহমত হিসেবে পেয়েছে তারা যেন অবশ্যই খুশি হয়। ফজল দ্বারা এই আয়াত দ্বারা আমরা দুইটি জিনিস ইন্ডিকেট করে, একটি হচ্ছে ফজল আর একটি হচ্ছে রহমত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ফজল দ্বারা হচ্ছে ইমাম জাওদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাফসীরে কিতাব মধ্যে বলেন ফজল দ্বারা হচ্ছে ইলম বা জ্ঞান আর রহমত দ্বারা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো আমাদের জন্য সবচেয়ে বড় রহমত হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওই উম্মতদের জন্য সবচেয়ে বড় নিয়ামতপূর্ণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাল কিয়ামতের ময়দানে আপনার বাবা আসবে না, আপনার মা আসবে না, আপনার সন্তান আসবে না, আপনার ছেলে আসবে না। কাল কিয়ামতের ময়দানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শাফাআত করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, অনেকে আমাদের সাথে আমাদের নবীকে নামে আনতে চায়। আমরা যদি আমাদের কালিমার দিকে লক্ষ্য করি, আমাদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, আনা রাসূলুল্লাহ। আমি যদি এই কালিমা পড়ি আমার ঈমান থাকবে না, আপনারা যদি এই কালিমা পড়েন আপনাদের ঈমান থাকবে না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, আর আমাদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের কালিমা আমাদেরকে বলে দেয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা যেন তোমাদের কালিমার মতো নয়, ওই নবীটা আমাদের মতো নয়। কথা বলেন ঠিক কিনা? আমরা নামাজের দিকে লক্ষ্য করি, আমাদের নামাজ হচ্ছে 5 ওয়াক্ত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ হচ্ছে 6 ওয়াক্ত। ওই এক ওয়াক্ত কোনটি? ও মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তাহাজ্জুদের নামাজও ফরজ করে দেওয়া হয়েছে, যাতে মানুষ না বলতে পারে যে নামাজের দিক দিয়ে নবীটা আমাদের মতো নয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দিবেন। আমাদের এই জামানার মধ্যে, এই নেত্রকোনা জমিনের মধ্যে কত বেদাতপন্থী রয়েছে। ওই বেদাতপন্থীরা বলে আমাদের রাসূলকে কখনো চিন্তা বলে, কখনো মাটি বলে, কখনো নূর বলে, কখনো রাসূল জানে, কখনো রাসূল জানে না, ওই সমস্ত কথা বলতে থাকে। তো আমি কোরআনকে দেখতাম, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। যেহেতু কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, তো মুসলমান কেন দল হয়ে যায়? মুসলমান একদল বলতে থাকে রাসূল নূর, সেও কোরআন নিয়ে বসে আছে। একদল বলে রাসূল মাটি, সেও কোরআন নিয়ে বসে আছে। আমি বেরেক কোরআনদারকে জিজ্ঞাসা করলাম, আলা হযরত রাসূল কি হতে পারে, আপনার মতামত কি? আলা হযরত ডাক দিয়ে বলে, তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তো হে আইনে নূর সব কারানা নূর কা। বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিবেন। আমার রাসূলের নূর আবু বকরের দিকে তাকিয়ে আছে, সিদ্দিক আকবর হয়ে গেছে। আমার নবীর নূর আলীর দিকে তাকিয়ে আছে, মাওলায়ে কুল কায়নাত হয়ে গেছে। আমার নবীর নূর ওসমানের দিকে তাকিয়ে আছে, ওসমান নূর হয়ে গেছে। আমার নবীর নূর ইমাম হাসান আলী মাকাম হুসাইনের দিকে তাকিয়ে আছে, জান্নাতের বাদশা হয়ে গেছে। আলা হযরত ডাক দিয়ে বলেন, तमख तुझसे बात है सब पाने वाले, मेरा दिल में चमका दे आए में चमकाने वाले। बोले ना सुभान अल्लाह। সম্মানিত হাজিরিন, অনেকে আরেক দল বলে রাসূল জিন্দা, আরেক দল বলে রাসূল মরা। তো যারা বলে রাসূল জিন্দা তাদেরকে জিজ্ঞাসা করলাম, রাসূল জিন্দা কোথায় পেয়েছো? তারা বলে কোরআনে পেয়েছে। আমি বললাম দলিল কি? যে ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মুস্তাফা হাত উত্তোলন করেছে, সূর্য ডুবা হয়ে গেছে। মুস্তাফা ডুবা সূর্য হাত উত্তোলন করেছে, ডুবা সূর্য নিচে নেমে গেছে। মুস্তাফা কদম বাড়িয়েছে, মিরাজের মধ্যে চলে গেছে। আমার আলা হযরত ডাক দিয়ে বলে, তো জিন্দা হে আল্লাহ, তো জিন্দা হে আল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে। না দেখাটা আমার দোষ ছিল, খুদার কসম আমার আকা তো জিন্দা রয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো আমাদের জমানার মধ্যে এই কত বেদাতপন্থী রয়েছে। তারা ইসলাম নিয়ে টানা পয়সা করছে। তারা বলে রাসূল আমাদের মতো মানুষ, তারা বলে রাসূল জিন্দা না, তারা বলে রাসূল মরা। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, রাসূল মরা কোথায় পেয়েছো? তারা বলে কোরআনে পেয়েছে, ইন্নাকা মাইয়িত। তো যারা বলে রাসূল কোরআনে পেয়েছেন, ওই একদল বলতে থাকে যেহেতু কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, তো যারা বলে রাসূল আমাদের সাথে নামিয়ে আনতে চায় বা আমাদের মতো মানুষ। তো আমরা যখন দেখতে লাগলাম, কোরআনকে বললাম, ও কোরআন তুমি তো বলেছো তোমার মধ্যে কোনো সন্দেহ নাই, তাহলে তোমার মাধ্যমে কেন মুসলমান দলাদল হয়ে যায়? আমরা যখন দেখতে লাগলাম মুসলমান দলাদল হয়ে যায়, যুবক যুক্তি দেয়, এদিকে আলেম ওইদিকে আলেম, এদিকে বক্তা ওইদিকে বক্তা, এদিকে মুহাদ্দিস ওইদিকে মুহাদ্দিস, এদিকে স্কলার ওইদিকে স্কলার। কোরআন বলে কোন দিকে আলেম বেশি সেটা দেখার দরকার নাই, কোন দিকে বক্তা বেশি সেটা দেখার দরকার নাই, কোন দিকে মাদ্রাসা বেশি সেটা দেখার দরকার নাই, কোন দিকে যুব্ব বেশি সেটা দেখার দরকার নাই, কোন দিকে মুহাদ্দিস বেশি সেটা দেখার দরকার নাই। তো দেখবো কোনটা? হুদাল লিল মুত্তাকিন,
কোন দিকে গাউসে পাক আছে সেটা বড় দেখার বিষয়, কোন দিকে খাজায়ে আজমিরি আছে সেটা বড় দেখার বিষয়, কোন দিকে কেল্লাশা আছে সেটা বড় দেখার বিষয়, কোন দিকে বারে আউলিয়া আছে সেটা বড় দেখার বিষয়, কোন দিকে শাহজালাল আছে সেটা বড় দেখার বিষয়, কোন দিকে শাহপরান আছে সেটা বড় দেখার বিষয়। কোরআন বলে যেদিকে ওলিগণ আছে সেদিকে চলে যাও। আমরা দেখতে লাগলাম ওলিদের আকীদা কি। ওলিরা বলে ওঠে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার আলা হযরত ডাক দিয়ে বলে আজ ले उनके फना, आज मदद मांग उनसे तेरना मांगेंगे, अगर क़यामत को मांग गया। অন্যদিকে তাকাস না, যেদিকে ওলিগণ আছে সেদিকে চলে যাও। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আমি এই বেদাতপন্থীদেরকে বলতে চাই, এই নেত্রকোনা জমিনের ওই বদমাশদেরকে বলতে চাই, তোমরা যে আমার রাসূলকে আমাদের সাথে নামিয়ে আনতে চাও, এই বাংলার জমিনে কোনো বেদাতি চলবে না। এই বাংলা হচ্ছে বাবা শাহজালালের বাংলা, এই বাংলা হচ্ছে বাবা শাহপরানের বাংলা। এই বাংলার মধ্যে নবীর দুশমনী চলবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই বেদাতপন্থীদেরকে যেন হেফাজত করে, আল্লাহ তাআলা যেন তাদের থেকে দূরে রাখার তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।